কি দেখে লোভ হচ্ছে তো? আরে আরে ভীষণ সহজ, বানিয়ে দেখুনই না আমার সাথে। রেস্টুরেন্টকে কিন্তু বলে বলে গোল দেবে। নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের ম্যারিনেশনের জন্য যা যা উপকরণ লাগবে তা হলো 2 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ গোলমরিচ ডাস্ট, লাগছে একটা ডিম, কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা আর পাতিলেবু। আর চিলি চিকেনের উপকরণ হচ্ছে পেঁয়াজ ডুমো করে কাটা, লাগছে টমেটো, ক্যাপসিকাম, রসুন কুচি লাগছে আদা কুচি আর কাঁচা লঙ্কা টুকরো করে কাটা, আর পেঁয়াজ পাতা যেটা একদমই স্কিপ করা যাবে না, এটা কিন্তু দিতেই হবে। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমরা প্রথমে একটা গোটা পাতিলেবু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগার ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব গোলমরিচ আমি 2 চামচের মতো দিয়েছি। এটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেবেন, এটাতে কিন্তু ঝাঁঝ হয় আর একটা ঝাল ঝাল ভাব থাকে জিভে। নিয়েছি ডার্ক সয়া সস, আমি দিয়ে দেবো 2 চামচ, বড় 2 চামচ ডার্ক সয়া সস দিয়ে দেবো। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি 2 চামচ আর হাফ চামচের মতো দিয়ে দেবো, ছোট চামচের। দিয়ে দেব ময়দাও আমরা 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। ব্যাটারে পরে আমাদের দরকার হতে পারে ময়দা। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট, আমি 2 চামচ, বড় 2 চামচ আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। সয়া সসে যেহেতু নুন থাকে তাই জন্য নুনটা আন্দাজ করে দেবেন। এবার দিয়ে দেব গোটা একটা ডিম। আপনারা চিকেনের পরিমাণ যদি বেশি নেন তাহলে সেই অনুযায়ী ডিম বাড়িয়ে দেবেন। এই সবগুলো উপকরণ এবার আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এই মাখাটা কিন্তু চামচ দিয়ে মাখলে হবে না, হাত দিয়েই মাখতে হবে। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ঘনত্ব যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু ময়দা ব্যবহার করে নিতে পারেন। আমি কিন্তু একটু ময়দা দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নিয়ে এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিটের জন্য। হাতে যদি কম সময় থাকে তাহলে 15 মিনিট, কিন্তু ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণ রাখলেই কিন্তু ভালো স্বাদ আসবে। এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসেছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম একে একে। চিকেনগুলো একবারে হবে না, তাই আমাকে দুবারে ভাজতে হবে। এই সময় কিন্তু আগুনের আঁচটা একটুখানি একটু মিডিয়ামেই রাখতে হবে, কম বা মিডিয়াম, না হলে ভেতরটা ভালো মতো হবে না। তাই মিডিয়াম আঁচে আমরা ভালো করে ভেজে নেব, যাতে মোটামুটি 90% চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে এখন একটু উল্টে দিলাম আমি। একটু সময় নিয়ে ভাজলে
চিকেনগুলো যেরকম নরম হবে ভেতরে কিন্তু খুব জুসি হবে। তাই একটু সময় নিয়ে চিলি চিকেনটাকে ভাজবেন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর একই তেলে বাকি মাংসগুলো আমরা ভেজে নেব। বাকি মাংসগুলো একই তেলে আমরা ভেজে নিচ্ছি, আর তেল দেওয়ার কিন্তু দরকার নেই। এপিট ওপিট করে কম আগুনে বাকি মাংসগুলো আমরা ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলে আমরা দিয়ে দেব রসুন কুচি। রসুনটা হালকা গন্ধ বেরোলে আমরা দিয়ে দেব আদা কুচি। এবার দিয়ে দিলাম ডুমো করে কাটা পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দেব টমেটোগুলো, দিয়ে দেব ক্যাপসিকামগুলো, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়নটা। চাইনিজ রান্নায় কিন্তু রান্নাগুলো কিন্তু বেশি ভাজে না, তাই একদমই অল্প ভাজা হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব সব সসগুলো, ডার্ক সয়া সস আর টমেটো কেচাপটাও দিয়ে দেব। আমি ডার্ক সয়া সসও 2 চামচ আর টমেটো কেচাপও 2 চামচ ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র রঙের জন্য আমি দেব, যাতে দেখতে ভালো দেখায়। এতে কিন্তু ঝাল হবে না। আর ওই যে ব্যাটারের যে কিছুটা ব্যাটার ছিল সেটাতে জল দিয়ে আমরা গ্রেভির জন্য দিয়ে দিলাম। এটাকে ফুটতে দিয়ে এবার আমরা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিলাম আমরা। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব একটু সাদা তিল। সাদা তিলে কিন্তু দারুণ স্বাদ হয়। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ব্যাস, আমরা এবার কিন্তু আগুন অফ করে দেব। এবার আমরা একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যেরকম টেস্টি সেরকম কিন্তু জুসি হয়েছে। এটা কিন্তু ডিনারে কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু জমে যাবে। একই সাথে আপনারা রাইস দিয়েও খেতে পারেন। কেউ যদি চান ফ্রাইড রাইস দিয়ে খাবেন সেটাও কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আপনারা বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।